রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় যখন উত্তাল দেশ, অনলাইনে তখন ছড়িয়ে পড়েছে বিএনপি কার্যালয়ে হামলার ভিডিও। দাবি করা হচ্ছে ঢাকা, কুমিল্লা, ঝিনাইদহে জামায়াত ইসলামী ও এনসিপি সহ সাধারণ জনতা এই হামলা চালিয়েছে। এমন দাবিতে ছড়িয়ে পড়েছে পুরনো একাধিক ভিডিও। ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে হামলার দাবিটির সত্যতা যাচাইয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার ওয়েবসাইটে 2024 সালের 23 আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় ফ্যাক্ট ওয়াচ। জানা যায়, গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কালীগঞ্জ শহরের থানা রোডের বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তাছাড়া সুলতান আল আনাম নামে স্থানীয় এক সাংবাদিকের ফেসবুক অ্যাকাউন্টেও 23 আগস্টে দেওয়া এসব তথ্য সংবলিত একটি পোস্ট পাওয়া যায়। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন এই ভিডিওটি 2024 সালের 4 আগস্টের। তার দেওয়া সবুজ বাংলা টিভি নামের পেজে প্রকাশিত ভিডিওর ক্যাপশন থেকেও ভিডিওটির একই তথ্য পাওয়া গেছে। এছাড়া জাতীয় দৈনিক কালের কণ্ঠে 12 জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গেছে, গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিবেদনটিতে ভবনটি নতুন করে সংস্কারের কথাও বলা হয়েছে। অর্থাৎ ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে জামায়াত শিবির এনসিপির আগুন দেওয়ার দাবিটি মিথ্যা। কুমিল্লার বিএনপি অফিসে জামায়াত এনসিপি আগুন দেওয়ার দাবিতে প্রচারিত ভিডিও সম্পর্কে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন খুঁজে পায় ফ্যাক্ট ওয়াচ। প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। গত 18 মে প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর কার্যালয়ে আগুন দিয়েছেন ছাত্রদলের দক্ষিণ জেলা ও মহানগর কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এছাড়া 17 মে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি প্রতিবেদনেও ভাইরাল ফুটেজটি পাওয়া গেছে। ফলে এই দাবিটিও মিথ্যা। প্রসঙ্গত এই ভিডিওটিও রাজধানীর পল্টনে বিএনপির কার্যালয়ে হামলার দাবিতেও প্রচার করা হচ্ছে। ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে এনসিপি ও শিবির মিলে ঢাকার খিলক্ষেত থানা বিএনপির প্রধান কার্যালয় ভেঙে দিচ্ছে। গত 27 জুন প্রকাশিত দৈনিক প্রথম আলোর প্রতিবেদন বলছে, রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে খিলক্ষেত রেলগেট পর্যন্ত রেললাইনের দুপাশ ঘেঁষে গড়ে ওঠা 200-র মতো স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে। সেখানে শুধু বিএনপি নয়, খোদ জামায়াতেরও একটি কার্যালয় ছিল। এছাড়া ফেসবুকে প্রচারিত দাবিগুলোতে নিউজ পোর্টাল জাগো নিউজ 24-এর একটি ভিডিও ফুটেজ ব্যবহার করতে দেখা গেলেও এটি গত 26 জুন প্রকাশিত একটি প্রতিবেদন, যেখানে বলা হয়েছে এটি যৌথ বাহিনীর উপস্থিতিতে চলা উচ্ছেদ অভিযানের ভিডিও। তাছাড়া 26 জুন প্রকাশিত ইংরেজি দৈনিক সানের ইউটিউবেও একই বর্ণনা সম্বলিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এই দাবিটিও মিথ্যা। অতএব বিএনপি কার্যালয়ে হামলা বা ভাঙচুরের দাবিতে প্রচারিত 3টি ঘটনাই আগের এবং ভুলভাবে প্রচার করা হচ্ছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলা নিউজ।